কোয়ালিটিস অফ আ নার্স। একজন নার্স হইতে হলে আমাদের কি কি কোয়ালিটি থাকতে হবে? আজকের ক্লাসটা এটা দিয়ে শুরু হতে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই লেখা আছে লাভ অফ ওয়ার্ক বা লাভ ফর ওয়ার্ক, মানে কি কাজের জন্য ভালোবাসা থাকতে হবে। আমি যদি এই যে ক্লাসের জন্য যদি আমাদের একটা ভালো লাগা না থাকে, ক্লাসের প্রতি যদি আগ্রহ না থাকে, তাহলে আমি অবশ্যই ক্লাসে জয়েন করবো না। বিষয়টা ওরকম, কাজের জন্য যদি আমার ভালোবাসা থাকে, কাজের জন্য যদি আমার মায়া জন্মায়, তাহলেই তো এই কাজটা আমি মন থেকে করবো। তাহলে এই কাজটা কি হবে? কোয়ালিটিফুল। কারণ আমি যেটা ইফোর্ট দিয়ে করবো, আমার মন থেকে করবো, এটা অবশ্যই ভালো করে যত্ন সহকারে করার চেষ্টা করবো। দেন কি আছে? গুড ম্যানার্স। আচ্ছা, এটা ব্ল্যাক দিয়ে ভালো। আচ্ছা, গুড ম্যানার্স এবং কি করতে হবে? ভালো একটা ব্যবহার থাকতে হবে। হ্যাঁ, কোয়ালিটি নার্সদের কোয়ালিটি হবে কি? একটা গুড ম্যানার্স থাকতে হবে। একটা মানুষের সাথে অবশ্যই খারাপ আচরণ করা যাবে না। পেশেন্ট যখন বিপদে পড়লো তখনই আসলো আমাদের কাছে, আমরা যদি খারাপ ব্যবহার করি, একটা প্রশ্ন একবারের জায়গায় 5 বার জিজ্ঞেস করতে পারে, আমরা কখনোই গুড ম্যানার্সটা ব্রেক করা যাবে না। ওকে, ট্রুথফুলনেস সবসময় তাদের কন্ডিশন কি বা কিরকম অবস্থা রোগীর, এটাই আপনার কাছে জানতে চাইবে, আদার্স কোনো কিছু জানতে চাইবে না। সো একটা সততার মধ্যে সত্য অ্যান্সার দেওয়ার। এখন একটা রোগীর খুবই খারাপ অবস্থা, আমি যদি বলি গিয়ে না আপনার রোগী অনেক ভালো আছে, একটু পরে তার সেই অ্যাটেন্ডেন্সের সাথে আপনার মারামারি লাগবে। কেন? কারণ পেশেন্ট যদি বাই এনি চান্স হঠাৎ করে সিভিয়ার আরো খারাপ হয়ে যায় বা মারাও তো যেতে পারে, তখন কি হবে? যে হ্যাঁ, একটু আগেই নার্স আমাকে বললো পেশেন্টের অবস্থা খুবই ভালো, এখন ভালো আছে, তাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য ভালো ভালো বলে আসলাম, কিন্তু একটু পরে পেশেন্ট মারা গেল। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, তাই না? আচ্ছা, লয়ালিটি এবং কাজের প্রতি লয়াল হইতে হবে, কাজের প্রতি লয়ালিটি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো কি কি কোয়ালিটি আছে? আচ্ছা, এরপরে আছে যে হচ্ছে কনসিয়েন্স। মানে কি? কনসিয়াস থেকে কনসিয়েন্স মানে কি? এখানে হচ্ছে আমার কাজের প্রতি সচেতনতা বাড়াইতে হবে বা হচ্ছে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? অবজারভেশন, ভালো মতো অবজার্ভ করতে হবে, অবজারভেশন স্কিলটাও কিন্তু ভালো হইতে হবে। পেশেন্টের কন্ডিশন মানে অবজার্ভ করতে হবে, খুব মানে সূক্ষ্মভাবে পেশেন্টকে অবজার্ভ করতে হবে, না হলে কিন্তু আমরা সঠিক ডায়াগনোসিস, সঠিক ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হব, তাই না? ডক্টররাও ব্যর্থ হবে, কারণ অবজারভেশনের দায়িত্বটা মূলত আমাদের উপরেই থাকে। সো আমরা যদি ভালোভাবে অবজার্ভ করে সঠিক তথ্যটা না দিই, তাহলে কিন্তু ট্রিটমেন্টে ভুল কিছু চলে আসতে পারে, ঠিক আছে? সো আমরা কিন্তু মেইন দায়িত্বটা পালন করি। আমরা কি বলি? হসপিটালের, একটা হসপিটালকে যদি আমরা চিন্তা করি, সেই হসপিটালের হার্ট হচ্ছে নার্সরা এবং ব্রেইন হচ্ছে ডক্টররা। সো হার্টটা কিন্তু একটা ভাইটাল অর্গান। হ্যাঁ, ব্রেন সবকিছু সিগন্যাল দিচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট হার্টটা কিন্তু একটা ভাইটাল অর্গান। সো আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমরা ভাইটাল রোল প্লে করছি, আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি যে ভাইটাল রোল প্লে করছি আমরা। সো আমাদের অবজারভেশন পাওয়ারটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এছাড়া পাংচুয়ালিটি, এবং আপনাকে কাজের প্রতি পাংচুয়াল হতে হবে। আপনি যদি 8টার ডিউটি, আপনি 10টায় গেলে 8টা থেকে 10টা পর্যন্ত রোগীর টেক কেয়ার কে করবে? সেবা কে করবে? কেউ নাই করার, আপনারই করতে হবে। সো আপনাকে পাংচুয়াল হতে হবে আপনার কাজের প্রতি। হ্যাঁ, এই যে ক্লাস টাইম 4টায়, 4টা থেকে আপনারা জয়েন করতে করতে 4:10-15 বেজে যায়, এইভাবে করলে হবে না। আপনাদেরকে এখন থেকে এই প্রত্যেকটা স্টেপে পাংচুয়ালিটি নিয়ে আসতে হবে, যাতে করে কি হয়, এই অভ্যাসটা আপনার তৈরি হয়। এই 4 বছর বা 3 বছর একটু একটু করে অভ্যাস করলে আই হোপ আপনারা জব লাইফে খুব সুন্দর এনজয় করতে পারবেন এবং পাংচুয়াল হবেন। অনেস্টি এবং সৎ হইতে হবে, ঠিক আছে? কাজের প্রতি সততা থাকতে হবে। ওকে, দিস আর দ্য কোয়ালিটিস অফ আ নার্স অথবা অফ আ গুড নার্স। যদি আসে একটা গুড নার্সের অথবা একজন আদর্শ আইডিয়াল নার্সের কোয়ালিটি কি কি হইতে পারে, এইগুলো থাকবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কোয়ালিটি। এছাড়াও আপনারা হচ্ছে নানান ধরনের কোয়ালিটি পাবেন, আপনাদের কলেজে ক্লাস হবে, সেখানে অনেক ধরনের কোয়ালিটি। এই যে শুধু 8টা পয়েন্ট কোয়ালিটি এমন না, এগুলো জাস্ট হচ্ছে ধারণা দেওয়া যে হ্যাঁ, কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি হয়েছে। এর সাথে আরো অনেক, যেমন অ্যাডভোকেট হতে হবে, একজন ভালো অ্যাডভোকেট, পেশেন্টের সাথে অ্যাডভোকেসি করতে হবে। তারপরে হচ্ছে কি করতে হবে? ওয়েল বিহেভ করতে হবে পেশেন্টের সাথে। তারপরে হচ্ছে কেয়ারিং হইতে হবে। এছাড়াও হচ্ছে আরো অনেক 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 কোয়ালিটি থাকতে হবে একজন নার্সে। এডুকেটেড হইতে হবে, কাজে স্কিলস হইতে হবে। সো এই কোয়ালিটি গুলো থাকলে আমরা বলতে পারি একজন ভালো নার্স। হ্যাঁ, যেহেতু এটা ছোট প্রশ্ন হিসেবে আসে 2 মার্কসের জন্য অর 3 মার্কসের জন্য, সো আমরা 8 থেকে 10টা পয়েন্ট দিলে এনাফ। ওকে, না এগুলো এক্সপ্লেইন করতে হবে না, কোয়ালিটি আসলে 2 অথবা 3 মার্কসের জন্য আসবে, জাস্ট
কোয়ালিটির নামগুলো লিখতে হবে। এগুলো এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। ঠিক আছে?